আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি বেশি দিন হয় নাই। ফার্স্টে ফেসবুকে শুরু করেছিলাম, তারপর আমি ইউটিউবে আসছি। ফেসবুকে আমি ৬ মাসের মতো কন্টেন্ট ক্রিয়েশন করেছি। আমার মানে প্ল্যান ছিল যেটা, যে ফেসবুকে তো গ্রোটা তাড়াতাড়ি আসে, আর ফেসবুকে অনেকে আমার চেনা জানা আছে, প্রায় ২,৫০০ লোক আমার চেনা জানা আছে। তাহলে ফেসবুকে আমি শুরু করি। তারা যখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে, চিনবে, তখন আমি ইউটিউবে শুরু করব। ইউটিউবেও ওরা এসে যুক্ত হবে, যার ফলে আমার ফেসবুকেও ভালো একটা প্ল্যাটফর্ম থাকবে বা ভালো একটা ফলোয়ার থাকবে, এবং ইউটিউবেও আস্তে আস্তে গ্রো করব। কিন্তু হলো এটার উল্টাটা। ফেসবুকে ফার্স্টের দিকে মানুষের ভালোই সাড়া পাইতেছিলাম, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের। আস্তে আস্তে দিনে দিনে এই সাড়া কমতে থাকলো। কমতে কমতে এমন অবস্থা হয়েছে যে আমি যখন একটা ভিডিও আপলোড দিই, তখন তো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমার ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে কিছু ফ্রেন্ডকে ফেসবুক ফার্স্টে ভিডিওটা দেখায়। তারপর ওরা পছন্দ করলে আরও বেশি মানুষের কাছে দেখায়। তখন এটা হলো যে ওই ফেসবুক ফ্রেন্ডরা ভিডিওটা তেমন দেখতেছে না, লাইক কমেন্ট করতেছে না, যার কারণে ফেসবুকের রিচটা কমে গেছে। মন খারাপ হয়ে গেল। এই হতাশ মন নিয়ে আমি ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পরে প্রথম ভিডিওটা আমি ট্রায়াল হিসেবে ছাড়ছি, এবং দ্বিতীয় ভিডিওটা আমি অনেক প্রিপারেশন নিয়ে ছাড়লাম। দ্বিতীয় ভিডিও ছাড়ার পরে এটাতে ইউটিউব রিচ দিছে অনেক বেশি, প্রায় 40,000 রিচ দিছে, 40,000 প্লাস রিচ দিছে। যদিও আমার ভিউ কম আসছে, কিন্তু ইউটিউব কিন্তু পোস্ট করছে ভালো। আমার মন অনেক ভালো হয়ে গেল, খুশি হয়ে গেলাম। তারপর আবার ভিডিও ছাড়লাম, রিচ কমে গেছে। এরপর আমার পড়ালেখার জন্য কিছুদিন গ্যাপ ছিল। এরপর আরও ভিডিও ছাড়তে থাকলাম, কিন্তু তেমন বেশি রিচ পাইতেছি না। পরে আমি চিন্তা করলাম যে এভাবে মানুষের সিম্পিতি নিয়েও হবে না, আর ইউটিউবের পুশের আশায় বসে থাকলেও হবে না, নিজেকে অন্য একটা রাস্তায় যেতে হবে, ইউটিউবের অ্যালগোরিদমটা বুঝতে হবে। তখন ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে আমি অনেক ঘাটাঘাটি শুরু করলাম। অনেক মানে চ্যাটজিপিটি, তারপর গুগল, ক্রোম, ইউটিউব, যে জায়গায় আমি পাইতেছি ওই জায়গায় রিসার্চ করা শুরু করলাম। রিসার্চ করতেছি, অনেক কিছু শিখতেছি। এর মধ্যে একটা জিনিস আমার চোখে পড়লো, যেটা হলো আমি এই যে নতুন ইউটিউব চ্যানেল খুলছি, এরপর থেকে 2 ধরনের ভিডিও আমার সামনে আসতেছে। একটা হলো এই যে ইউটিউব চ্যানেলের টিউটোরিয়াল, কীভাবে খুলতে হয়, কী করতে হয়, কীভাবে মনিটাইজেশন বাড়াতে হয়, কীভাবে ভিউ বাড়াতে হয়। তো এটা স্বাভাবিক, এটা আসবেই। আরেকটা জিনিস যেটা আসতেছে, ওইটা হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের নতুন নতুন চ্যানেলের ভিডিও আমার কাছে আসতেছে, যেটার মধ্যে ভিউ মাত্র 25টা, 30টা বা 200, 250, 300 এরকম। আমি তো ইউটিউব চালাই আজকে, ওই আমার নিজের ফোন হচ্ছে 2016 সাল থেকে নিজের ফোন, এখন 26 সাল। আমার ওই চ্যানেল, আমার অরিজিনাল যেটা দিয়ে আমি ইউটিউব চালাই, আমার অরিজিনাল জিমেল, ওইটা দিয়ে এত বছর চালাইলাম, এমন কোনো ভিডিও আমার সামনে আসে নাই যেটার মধ্যে মানে 50-60 হাজারের কমে ভিউ আসছে। সব ভিডিওই অনেক ভালো ভিউর পরে আমার কাছে আসতেছে। কিন্তু নতুন চ্যানেল খুললাম এবং এটা দিয়ে যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলাম, তখন এই ছোটো ছোটো ভিউওয়ালা, কম ভিউওয়ালা ভিডিওগুলো আমার কাছে আসতেছে। তখন আমি একটা জিনিস বুঝলাম, আমার যে ভিডিওগুলো আমি যে আপলোড করতেছি, এই ভিডিওগুলো তো এরকম কারো কাছে যাইতেছে যারা নতুন খুলছে ইউটিউব চ্যানেল, যারা মানে কন্টেন্ট ক্রিয়েশনে নতুন। এটা আমার মনে হয় এটা একটা অ্যালগোরিদম হ্যাক। আমরা যারা নতুন ইউটিউবার, নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের ভিডিও বোধহয় নতুনদের কাছেই ভালো যায়। ইউটিউব বোধহয় এরকমটা চাইতেছে যে নতুনদের মধ্যে একটা কমিউনিটি গড়ে তুলতে। যেমন নতুন ইউটিউবার একজন ভালো রান্না পারে, রান্নার ভিডিও দিতেছে, ওর থেকে আমি নতুন ইউটিউবার, আমি রান্না শিখবো। আবার আমি রাজনৈতিক কোনো কথাবার্তা বলতেছি, যে নতুন ইউটিউবার সে আমার থেকে রাজনৈতিক বিশ্লেষণগুলো জানতে পারবে। আমাদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করার চেষ্টা করতেছে। আমরা কী করি, আমাদের মধ্যে এটা যতই না করি, আমাদের মধ্যে একটু হলেও ইগো আছে। নতুন ইউটিউবের ভিডিওগুলো দেখলে আমরা দেখি না, এটা স্কিপ করে যাই। আমাদের মধ্যে একটু হিংসা কাজ করে, যে ওরটা দেখবো তাহলে তো ওর চ্যানেলটা বড়ো হয়ে যাবে, এরকম একটু হিংসা কাজ করে। এই হিংসাটা আমাদের ডাউনফলের জন্য মানে আমাদের ডাউনফলের কারণ হইতেছে। মানে ইউটিউব নতুনদের কাছে দিতেছে, আমরা নতুন হয়ে নতুনদেরকে ইগনোর করতেছি। আমার মনে হয় ইগনোর না করে অ্যাপ্রিসিয়েট করা, লাইক কমেন্ট শেয়ার করা, নতুনদের ভিডিও নতুনরা বেশি দেখলে নতুনরা আস্তে আস্তে গ্রো করবে। এটা আমার কাছে মনে হয় ইউটিউব একটা হ্যাক। তো আপনারা যারা নতুন আসেন, তারা কয়েকদিন এটা একটু ট্রাই করে দেখেন, নতুনদের ভিডিও অ্যাপ্রিসিয়েট করে দেখেন, আশা করি ভালো কিছু হবে।